আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ওয়ার্ডপ্রেস। মূলত ওয়ার্ডপ্রেস দিয়ে কি করা হয়, কি করা যায়, কেন আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করব এবং ওয়ার্ডপ্রেসের ফিউচার কি এবং ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা কি কাজ করতে পারি। সো চলুন আমরা প্রথমে আমাদের ড্যাশবোর্ডে চলে যাই। আমি এখানে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রাখছি। আপনারা যারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন না, তার আমার প্রিভিয়াস ভিডিও আছে, আমি ডেসক্রিপশন লিংক দিয়ে দিব, আপনারা ওখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। মূলত ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস একটি সিএমএস। সো ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা কি করতে পারি? সো আপনারা হয়তো প্রথম আলো ওয়েবসাইটের সাথে সবাই যুক্ত আছেন বা সবাই চিনেন, ঠিক আছে? এই ওয়েবসাইটটাও কিন্তু মূলত ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি হয়েছে। এই যে দেখুন, এটা হলো ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি হয়েছে। এরকম সেম টু সেম সাইট আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারবেন। আর ওয়ার্ডপ্রেসের কীরকম, এটার দাম কীরকম, এটা কীরকম ফাইবারে আর কি লাগে, আমি ফাইবারে একটু যাই, দেখাই আপনার ফাইবারে এটার ডিমান্ড কেমন, এটার ফিউচার কি। সো এই কাজটা যদি আপনি শিখেন তাহলে আপনি অনায়াসে কাজ করতে পারবেন। আর প্রিভিয়াসলি আমার HTML CSS ভিডিও আছে, আমি HTML-এরও একটি সিরিজ বের করতেছি, CSS-এরও একটি সিরিজ বের করতেছি। আপনারা ওখান থেকে ভিডিওটি দেখে আসবেন, তারপর এখানে আসবেন। আর আপনারা যারা HTML CSS পারেন তারা তো পারলেনই। দেখুন আমি এখানে লিখি ওয়ার্ডপ্রেস। সো ওয়ার্ডপ্রেস লিখে আমি দেখি আর কি আছে, কি আসে। সো ওয়ার্ডপ্রেস লিখলে এখানে দেখবেন অনেক ওয়ার্ক শো করবে, অনেকে অনেক রকম গিগ পাবলিশ করে রেখেছে। এটা হলো ফাইবার, এই মার্কেট প্লেসে আমরা কাজ করব। সো এখানে দেখুন আপনারা সরি ফর দ্যাট, এখানে দেখুন আপনারা দেখেন টপ রেটেড সেলার ওয়ার্ডপ্রেস শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু কাজ করে। দেখেন আই উইল ক্রিয়েট ফিক্স কাস্টমাইজ ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। সো সব কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়েই কাজ, ঠিক আছে? একজন 37 1K রিভিউ কিন্তু আছে, 1K কাজ কমপ্লিটও করেছে। আমি একটু এই আইডির ভিতরে যাই, ভিতরে গেলে আমরা দেখতে পারবো, দেখুন 2000 এখানে 2383টি অর্ডার কমপ্লিট করেছে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের উপরে। আর এখানে আছে 3টি অর্ডার রানিং অবস্থায় আছে শুধুমাত্র এই গিগটার উপরে। সো আমরা প্রোফাইলটা একটু দেখি কি অবস্থা। প্রোফাইলে আছে 2426টা রিভিউ আছে, তার এতগুলা কাজ কমপ্লিট করছে। সো আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে অনায়াসে কাজ করতে পারবো। সো আপনাদের আমি আজকে দেখাবো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের পরিচিতি, মানে ড্যাশবোর্ডে যা যা আছে তা আমি আজকে কিছুটা বর্ণনা করবো আর কি। সো এই ড্যাশবোর্ড, তাই না? এখানে আছে হোম। সো হোমে এইগুলাই সাধারণত থাকে। আপনি যদি চান হোমে এই সব রাখবেন না, সো একটা কাজ করবেন, এগুলা থাকলেও কিছু হবে না, না থাকলেও কিচ্ছু হবে না। সো স্ক্রিন অপশনে ক্লিক করবেন। স্ক্রিন অপশনে ক্লিক করার পর টিক মার্কগুলো তুলে দিবেন, বাট না তুললেও হয়, এটা আপনার ইচ্ছা, মানে ড্যাশবোর্ডটা খালি থাকবে আর কি। তারপর আপডেট, আপনি যদি কোনো থিম প্লাগইন আপডেট দিতে চান অবশ্যই সেটা ফ্রি হতে হবে। পেইড কোনো থিম প্লাগইন পেজ বিল্ডার এখান থেকে আপডেট দিতে পারবেন না। এখানে যদি আপনার ফ্রি থাকে তাহলে আপডেট দিতে পারবেন। সো পোস্ট, এখানে থাকবে পোস্ট, আপনারা পোস্ট ক্রিয়েট করতে পারবেন। তারপর আছে অ্যাড নিউ, এখান থেকে অ্যাড নিউ থেকে পোস্ট ক্রিয়েট করতে পারবেন। তারপরে পোস্টের ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন। তারপর পোস্টের একটি করে ট্যাগ থাকে বা 2টি করে ট্যাগ থাকে, 3টি করে ট্যাগ থাকে, আপনারা এখান থেকে ট্যাগ দিতে পারবেন মূলত। তারপর আছে মিডিয়া। মিডিয়াতে আমরা কি করতে পারি? মিডিয়া মূলত এখানে আমরা ইমেজ, অডিও, ভিডিও, ডকুমেন্ট, মানে এইগুলো যাবতীয় জিনিস আমরা এখানে সংরক্ষণ করে রাখতে পারবো। সো আপনারা ভাবতেছেন হয়তো এখানে না রাখলেও হয়তো আপনারা ওয়েবসাইটে করতে পারবেন না। এখানে যদি আমরা নাও রাখি তাও আমরা ওয়েবসাইটে গিয়ে এডিট অপশনে গিয়ে আমরা ছবি অ্যাড করতে পারবো। সো আমরা যদি এই মিডিয়া লাইব্রেরিতে কোনো ইমেজ রাখি তাহলে আমাদের এক্সট্রাভাবে পিসি থেকে কোনো ইমেজ আনতে হবে না। আমরা এডিট করার সময় এখান থেকে আমরা ওখানে দিতে পারবো। হয়েছে? হ্যাঁ। সো তারপর আছে অ্যাড নিউ করে আমরা এখানে ইমেজ রাখবো। অ্যাড নিউয়ে ক্লিক করে আমাদের ডেস্কটপে যে ইমেজ আছে সেটা এখানে রাখবো আমরা। শুধুমাত্র ইমেজ না, এখানে দেখেন ইমেজ আছে, অডিও, ভিডিও, মানে ডকুমেন্ট, যা যা লাগে একটা
মানে একটা ওয়েবসাইটে সব কিছু এখানে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে হলো তারপর আছে পেজ। পেজটা মূলত কি, তাই না? পেজটা মূলত যেমন আমি একটা ওয়েবসাইটে যাই, এখান থেকে আমি ফাইবারে আমি যাই, ফাইবারটাই দেখাই আমি। যেমন এই যে দেখুন, আমি এখান থেকে এই যে এগুলা ফাইবার প্রো, এক্সপ্লোর, ইংলিশ, মনে করেন এইগুলো একটা একটা করে পেজ। যেমন এই যে আমি এক্সপ্লোরে যাই, এইটা একটা পেজ। সো ইংলিশ একটা পেজ। বিকাম এ সেলার, এটা একটা পেজ। ঠিক আছে, এগুলো এক একটা পেজ। যেমন এই যে একটা সাইডে আসলাম, এই সাইডটা একটা পেজ। এগুলাকেই বলা হয় পেজ, মূলত পেজ। সো তারপরে আছে এখানে কমেন্ট। কমেন্ট মূলত কি, আমি একটু সোজা করে বলি, কমেন্ট মূলত আমরা যে ফেসবুকে কমেন্ট করি না, ফেসবুকে কমেন্ট করতে পারি, ওইখানে তো সবাইকে কমেন্ট করতে পারি, তাই না? মূলত এইখানেও আপনি সবাইকে কমেন্ট করতে পারবেন, কিন্তু এখানে যারা যারা পোস্ট করবে বা আপনি অ্যাডমিনের উপলক্ষে কিছু একটা কমেন্ট করতে পারবেন, এইগুলাই। তারপর আছে অ্যাপিয়ারেন্সের ভিতর আমরা কি কি পাই? অ্যাপিয়ারেন্সের ভিতরে আমরা ফার্স্ট অফ অল পাইতেছি থিম দিয়েই কিন্তু আমরা সব কিছু করি। এখানে আমরা থিমে এসে এখান থেকে আমরা অ্যাড নিউ করে থিম আপলোড দিতে পারবো। এখানে ডিফল্ট কিছু ফ্রি থিম শো করতেছে, এগুলো কিন্তু সবই ফ্রি এগুলা। তারপর আছে কাস্টমাইজে মূলত কি থাকে? কাস্টমাইজে মূলত আপনারা পাবেন গ্লোবাল কালার, ফন্ট সাইজ, এইগুলোই পাবেন। বা এই যে উপরে দেখতেছেন কাস্টমাইজ LFW একাডেমি জাস্ট, এগুলোই পাবেন। এই যে সাইট আইডেন্টি LFW একাডেমি জাস্ট, এগুলোই আপনারা পাবেন। সো তারপর আছে কালার, গ্লোবাল কালার কি হবে, হেডার ফোটার ইমেজ কি হবে, মেনু এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। এগুলোই আর কি, হোম পেজ কোনটা শো করবে, এগুলো আপনারা সেটিং থেকেও পারবেন। সো এখান থেকেও আসলেও পারবেন, সমস্যা নাই। তারপর আছে উইজেট। সো উইজেট থেকে আমরা কি করব, তাই না? উইজেট থেকে আমরা ফুটার ক্রিয়েট করতে পারবো। মূলত ফুটারে যাবতীয় সবকিছু এখানেই থাকে। সো এখান থেকে আমরা ফুটার ক্রিয়েট করতে পারবো। দেখুন এই যে লেখা আছে ফুটার, সো ফুটার ক্রিয়েট করতে পারবো। তারপর আছে মেনু। সো মেনু থেকে আমরা কি করতে পারবো? মেনু থেকে আমি একটু উদাহরণ দিই এখানে এসে। যেমন এই যে ফাইবার প্রো, এক্সপ্লোর, এটাই হলো একটা মেনু। ঠিক আছে, এটা একটা মেনু, এগুলোকে মেনু বলা হয়। সো এইগুলো আমরা এই মেনুতে এখানে এসে এখানে কিছু একটা নাম দিয়ে, এখানে প্রাইমারি দিয়ে বা সেকেন্ডারি বা এগুলো দিয়ে ক্রিয়েট করলে এখানে আপনারা মেনু তৈরি করতে পারবেন। এগুলো আমি বিস্তারিত দেখাবো পরে, আগে আমি ড্যাশবোর্ডটার পরিচিতি আপনাদের দেই। তারপর হলো ব্যাকগ্রাউন্ড। সরি ফর দ্যাট। ব্যাকগ্রাউন্ড মূলত কি, তাই না? ব্যাকগ্রাউন্ড মূলত আমাদের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডটা কি হবে, সেটা এখানে আপনারা দেখাই দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এখানে। তারপর কি আছে? তারপর আছে, আমার নেট হয়তো বা একটু প্রবলেম দিতেছে, যাই হোক, থিম এডিটর, এটা আমাদের লাগে না অত, যাই হোক। তারপরে যাই প্লাগইন অপশনে গিয়েও আমরা এখান থেকে ইনস্টল প্লাগইন, আপনাদের এখানে যেগুলো আপনারা ইনস্টল করবেন, মূলত এখানে ইনস্টল করবেন, সেগুলো এখানে থাকবে। তারপর আছে ডিফল্ট, আমার এগুলো ইনস্টলে আছে, এগুলো ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে এগুলো থাকে আর কি। তারপর আপনারা অ্যাড নিউ, সো এখান থেকে আপনারা অ্যাড নিউ করতে পারবেন। অ্যাড নিউ করে এখানে আপনারা প্লাগইন ইনস্টল করতে পারবেন। এখানে সার্চ দিয়ে ফ্রি থিমগুলো পাবেন, আর যেগুলো পেইড সেগুলো আপলোড প্লাগইন থেকে আপনারা আপনার ডেস্কটপ থেকে এখানে আপলোড দিতে পারবেন। তারপর আছে প্লাগইন এডিটর, এটা ওই যে থিম এডিটরের মতো, এটা বেশি লাগে না। সো ইউজার কি? ইউজারটা মূলত অ্যাডমিন, কিন্তু যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছে এটা আপনি। ঠিক আছে, আপনি, অন্য কেউ না, এটা আপনি ইউজার। অ্যাডমিন এটা আপনি। এখান থেকে আপনি ইউজার ক্রিয়েট করতে পারবেন, সাবস্ক্রাইবার, তারপর আছে মানে অ্যাডমিন, মানে এগুলো আপনি ক্রিয়েট করতে পারবেন মূলত এখান থেকে। তারপর আছে প্রোফাইলটা মূলত কি? আপনার প্রোফাইল পিকচার কি হবে, প্রোফাইলের নামটা কি হবে, এগুলো আপনারা প্রোফাইল থেকে দিতে পারবেন। সো টুলসে মূলত কি থাকে, তাই না? অ্যাভেলেবল টুল, এটা মূলত লাগে না। ইম্পোর্ট মানে কি? ইম্পোর্ট মানে আপনি কিছু একটা আপনার ডেস্কটপ থেকে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট তো বুঝিনি, তাই না?
কোনো কিছু ইম্পোর্ট করাকে বোঝায়। আর এক্সপোর্ট, এক্সপোর্ট মানে কি? এক্সপোর্ট মানে ইম্পোর্ট এক্সপোর্ট, এক্সপোর্ট করা, কোনো কিছুকে এক্সপোর্ট করা। সো আমি এটার ভিতরে যাই। কোনো কিছু এক্সপোর্ট করতে পারবেন এখানে, এই দেখেন চুজ হোয়াট টু এক্সপোর্ট, অল কন্টেন্ট করবেন নাকি পোস্ট করবেন নাকি পেজ করবেন নাকি মিডিয়া করবেন, এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। তারপর আছে সাইট হেলথ, এটা লাগে না। এক্সপোর্ট পার্সোনাল ডাটা, এসব আর কি আমাদের কাজে লাগে না সচরাচর। এখানে আপনি কি করতে পারবেন, ইউজার নেম আর ইমেইল দিয়ে পাসওয়ার্ড দিয়ে একটি সেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন এক্সপার্ট পার্সোনাল ডাটা, পার্সোনাল কাউকে, এটাই বোঝাইছে এখান থেকে। সো তারপর আছে হলো, হ্যাঁ এটাও লাগে না। তারপর আমরা সেটিং অনেক গুরুত্বপূর্ণ। সো সেটিং থেকে আপনারা আমি দেখব ওই যে কাস্টমাইজ থেকে আমরা যা যা করলাম না, এখানেও কিন্তু আমি তাই করতে পারবো। এখান থেকে আমি যদি এটা লিখি তাহলে এইখানে নামটা দেখবেন চেঞ্জ হয়ে যাবে। তারপরে এই যে জাস্ট সাইট, এটা কিন্তু তারপরেই আছে। তারপর আছে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল, ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল আছে এখানে, এটা আমি প্যান্থয়েন থেকে করেছি যার কারণে এটা এসেছে। তারপর আছে সাইট ইউআরএল, এটা হলো সাইট ইউআরএল। আর এটা আছে ইমেইল অ্যাড্রেস, তাই না? অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস, এটা আছে হলো আপনার যে ইমেল অ্যাড্রেস, অ্যাডমিন আপনার যে ইমেল অ্যাড্রেস সেটা এখানে শো করবে। মেম্বারশিপ, আপাতত মেম্বারশিপ আমাদের লাগবে না। মেম্বারশিপ এখানে এটা হলো এনিওয়ান ক্যান রেজিস্টার, যে কোনো কেউ রেজিস্ট্রেশন করতে পারবে, এরকম কিছু একটা। নিউ ইউজার রোল মানে এই যে আমি একটুকে বললাম না, আপনি ক্রিয়েট করতে পারবেন কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর, মানে এগুলাই আপনি তৈরি করতে পারবেন। এগুলো আপনি ওইখান থেকে তৈরি করতে পারবেন, এখান থেকে দেখিয়ে দিতে পারবেন। তারপর আছে ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ডপ্রেসের ল্যাঙ্গুয়েজ কী হবে, বাংলা ইংলিশ, এগুলো দিতে পারবেন। টাইম জোন, এগুলো তো আপনার বুঝেনি তাই না? টাইম জোন, বাংলাদেশ কোনটা, আমেরিকা কোনটা, আর এটা টাইম ফরম্যাট টাইম। তারপরে আছে টাইম ফরম্যাট ডেট, এটা হলো ডেট, সরি এটা হলো টাইম। তারপরে এখান থেকে সেভ চেঞ্জ করে দিলে হয়ে যাবে। সো তারপর আছে রিডিং, রাইটিংয়ে কী কী আমরা পাই? রাইটিং থেকে আমরা ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, এখান থেকে আমরা পোস্ট ক্যাটাগরি দেখিয়ে দিতে পারবো। তারপর আছে পোস্ট ফরম্যাট দেখিয়ে দিতে পারবো এখান থেকে। তারপর আছে পোস্ট ভিআই মেইল, এখানে আছে মেইল সার্ভার। তারপর আছে লগ ইন নেম আছে একটা। তারপরে পাসওয়ার্ড দিতে পারবেন এখান থেকে, ক্যাটাগরি দিতে পারবেন সিলেক্ট করে। তারপরে আপডেট সার্ভিস, তারপরে চেঞ্জ করে দিতে পারবেন। তারপর আছে রিডিং, এটা আমাদের খুব 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 দরকার পড়ে। এখান থেকে আমি যেমন এই যে দেখেন, এটা আমাদের ডিফল্ট থাকবে, এটা আমাদের ডিফল্ট থাকবে, এভাবে থাকবে। আপনারা যে হোম পেজটা দেখিয়ে দিতে চান সেক্ষেত্রে এখানে অপশন আসবে, এটা দেওয়া থাকবে অ্যান্ড এটা দেওয়া থাকবে। সেক্ষেত্রে আপনারা এই যে স্ট্যাটিক পেজ এখানে সিলেক্ট করে এখান থেকে আপনারা হোম পেজটা সিলেক্ট করে দিবেন, তারপর সেভ চেঞ্জ করে দিবেন। তারপর এখানে লেখা আছে ব্লক পেজেজ শো অ্যাট মোস্ট, এখানে আমি 10 দিয়ে রাখছি, আপনারা 8, 9, 10 বা দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। ডিসকাশনও তেমন কিছু নাই আমাদের দেখার মতো, ডিফল্ট পেজ সেটিং আছে এখানে, যাই হোক এগুলাই। তারপর আছে মিডিয়া, তাই না? মিডিয়াটা হলো মূলত আমার এখানে প্রচুর নেট প্রবলেম দিতেছে, যার কারণে আমার একটু লেট হইতেছে, আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। যাই হোক এসে পড়েছে ইমেজ সাইজ। সো ইমেজের সাইজ কেমন হবে, ইমেজের উইথ কেমন হবে, হাইট কেমন হবে, মানে এগুলাই আপনারা মিডিয়াম হবে কি না, মিডিয়াম হলে কত উইথ হবে, ম্যাক্স উইথ হবে, ম্যাক্স হাইট হবে, এগুলো আপনারা এখানে থেকে দিতে পারবেন। তারপরে সেভ চেঞ্জ। পারমালিঙ্কসটা খুব 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 প্রয়োজন, এটা দেওয়া থাকবে হয়তো বা এখানে নয় এখানে, ঠিক আছে? আমি বলি এখানে, এটা আপনারা সবসময় পোস্ট নেম করে দিবেন, সেহেতু আপনার সাইট ভাঙবে না, ভালো মানে থাকবে, সাইটটার কোনো ক্ষতি হবে না। এইগুলা দিলে হয়তো বা আপনি ডিজাইন করতেছেন, পরবর্তীতে দেখতেছেন ডিজাইন হয়েছে কিন্তু পরবর্তীতে ভেঙে গেছে, সো তার জন্য আপনারা পোস্ট নেম দিয়ে রাখবেন, পোস্ট নেম দিয়ে রাখলে ক্লিয়ার হয়ে যাবে। প্রাইভেসি প্যান্থয়েন পেজ, এটা আসলে বিষয়টা কি, আমি প্যান্থয়েনে করছি যার কারণে এই অপশনটা আসছে, প্রাইভেসিটাও লাগে না। আর কলাপস মেনু, তাই না? এটা মূলত কি, এখানে একটা ক্লিক করে দেখবেন, আপনারা ক্লিক করলে ঠিক এভাবে হয়ে যাবে। তারপর আপনারা এই ভিডিওর মতো একটা অপশনে আবার ক্লিক করবেন, এটা ফিরে আসবে। সো এটার কাজ মূলত এইটাই, এটাকে হাইড করে দেয় আবার এটাকে মানে শো করে দেয়, এটার কাজ। সো এখান থেকে আমরা LFW একাডেমি, এখানে আপনারা যদি নেন মাউসটা, তাহলে এখান থেকে আমরা সাইট ভিজিট করতে পারবো, আমরা সাইটে কি কি করেছি,
তারপর এখান থেকে আপনারা কাস্টমাইজ মূলত ওই যে আমি যে গেলাম না, যে আপনার মূলত ওখানে আমি কালার চেঞ্জ করতে পারি, গ্লোবাল কালার চেঞ্জ করতে পারি, তারপর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, সাইড আইডেন্টি চেঞ্জ করতে পারি। এই যে দেখুন মেনু তৈরি করতে পারি, সেম টু সেম এখান থেকেও কিন্তু আমরা এই যে মানে কোন পেজটা আমাদের হোম পেজে শো করবে এখান থেকেও কিন্তু আমরা দেখিয়ে দিতে পারবো। সো তারপর আছে এখানে কি এডিট পেজ। সো এডিট পেজটা মূলত কি, এখান থেকে আমরা এডিট করব, মূলত সব কিছু এডিট করব আমরা এটার ভিতরে যাইয়া। নেট প্রবলেম, যাই হোক এই যে এখানে আমরা একটা পেজের একটা নাম দিব টাইটেল। সো তারপরে এখান থেকে আমরা সেভ চেঞ্জ দিয়ে তারপর এটাকে আমরা এডিট করব। এখানে আমরা যা লিখবো আমাদের হোম পেজে তাই শো করবে। দেখেন আমি এটা সেভ দেই, আপডেট দিয়ে এটাকে আমি শো করি। এই যে এখান থেকে পেজ আপডেট, এখান থেকেও আপনারা পেজটি ভিউ করতে পারেন। সো দেখুন এই দেখুন আমাদের হোম পেজে শো করছে, তাই না? সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।